আপনি ধরেন 1 মাস ইনভেস্ট করছেন, 1 মাস পর থেকে তো এখানে আপনি ইনকাম করতে পারতেছেন। যেমন রানিং ডিম যদি শুরু হয়ে যায়, আচ্ছা এরপর থেকে তো আপনার এখানে আয় হবে। আচ্ছা, যদি 1000 হাঁস নিতে কত কত নিয়ে যদি আমরা একটা প্রজেক্ট করতে চাই, জি। তাহলে কত টাকা পুঁজিটা নামতে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। আপনি হাঁসের নাম কি? আলমদিনা হাঁসের খামার। আলমদিনা হাঁসের খামার, মাশাআল্লাহ। আপনার এলাকায় কি এগুলো এখনো মাছ হয় ধরে? হ্যাঁ, এগুলো আপনার রাত্রে কিছু সময় আপনার মাছ মারা হয়। রাত্রেবেলা। রাত্রে, এখন দিনে হয় না? না, দিনে এখন মারে না, আপনার রাত্রেবেলা কিছু মাছ টাছ মারে। হাওর এলাকা, তাই না? হাওর এলাকা। খালি হাওর। আচ্ছা, এই যে আপনি হাওর এলাকায় হাঁস পালতেছেন, এগুলো তো আবদ্ধ হাঁস। এগুলো আবদ্ধ করার কারণ হচ্ছে আপনার এখন তো আমাদের এদিকে সব জমিগুলা লাগাই ফেলতেছে। কারণ হচ্ছে এখন হচ্ছে আপনার ধান লাগানোর সময়। হ্যাঁ। সব জমি যেগুলো আছে, জেরের যে জমিগুলো আছে, যেমন বিলের সাইডে যে জমিগুলো আছে, এগুলো লাগানো হয়ে গেছে। এখন আপনার ধানের জমিও লাগানো হইতেছে আস্তে আস্তে। ও, তার মানে আপনার এখন আবদ্ধ ছাড়া বুদ্ধি নাই। তার মানে এই পানি কি শুকাবে না আপনাদের? হ্যাঁ, শুকায় পড়বে এগুলা। তখন কি করবেন? না, এগুলো আপনার শুকায় পড়লেও এখন পানি কমছে না, এটা আরো একটু কমবে। কমার পরে আপনার নিচে আপনার এখানে গর্ত ও, আছে, মানে আপনি এখানে পানি থাকবেই? হ্যাঁ, ডুবা জায়গা আছে এখানে। তার মানে এখানে আবার খামার থাকবে? এখানে থাকবে সারা জীবন থাকবে? সারা জীবনই থাকবে। পানিতে বোধ না থাকে? পানির সময় তো আপনার এই সময় তো আপনার বাড়ির কাছে থাকে। মাশাআল্লাহ। বা এই যে যারা একদিনে বাচ্চা পালন করতে চায়, মানে জিরো বাচ্চা পালন করতে আসলে গেলে কি কি দিকগুলো খেয়াল করতে হয়? জিরো বাচ্চা যদি আপনি লালন পালন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার বোর্ডিংটা কমপ্লিট করতে হবে সঠিকভাবে। এখানে বোর্ডিং এর ক্ষেত্রে কিছু ওষুধপাতি আছে। আচ্ছা। একদিনের বাচ্চাটা আপনি উঠাবেন, প্রথমে উঠানোর পরে বোর্ডিংয়ে প্রথমে আপনার একটা বোর্ডার করবেন। হ্যাঁ। বোর্ডারটা করার পরে হ্যাঁ। এইখানে আপনার প্রথম দিনের যে ওষুধগুলো আছে বোর্ডিং এর ক্ষেত্রে, এখানে লাইসোবিট আছে, আচ্ছা, স্যালাইন, এরপরে আপনার এনার্জি প্লাস আছে, আচ্ছা, বা গুকুলাইট আছে। আচ্ছা, তিনটা থেকে যে কোনো একটা স্যালাইন আপনি ব্যবহার করবেন। আচ্ছা, স্যালাইন আচ্ছা। বাচ্চাটা আপনি বোর্ডিংয়ে উঠাবেন, উঠানোর পরে প্রথমে আপনি স্যালাইনটা খাওয়াবেন। স্যালাইনটা খাওয়ানোর পরে ধরেন আপনার 1000 বাচ্চা নিয়েছেন, 1000 বাচ্চার জন্য আপনার 2টা স্যালাইন নেবেন, 2 কেজি। আচ্ছা। প্রথম দিন এই ওষুধটা খাওয়ানোর পরে পরের দিনের ওষুধ হচ্ছে আপনার, যেমন আপনার রেনামক্স, রেনামাইসিং, এরপরে আছে আপনার এটুবেট, এরপরে আপনার এন্ডোসিন। এই ওষুধগুলো আপনার বোর্ডিংয়ে খাওয়াইতে হবে। বোর্ডিংয়ে ওষুধগুলো খাওয়ানোর পরে আপনার প্রথম দিনে যে ফিডটা আমরা খাওয়াই জিরো বাচ্চারে, অনেকে আপনার মোটা ফিডটা নেয়, এটা কিন্তু বাচ্চা খাইতে পারে না। সেক্ষেত্রে আপনার জিরো সাইজের যে ফিডটা আছে সেটা নিতে হবে। এই জিরো সাইজের ফিডটা ধরেন আপনার 1000 বাচ্চা, এখানে 2টা বস্তা আপনার মানে জিরো সাইজের ফিডটা নিতে হবে। এরপর থেকে আপনার 2 বস্তা খাবার শেষ হয়েছে, এরপর থেকে আপনি আস্তাটা আনবেন, বড়টা। আচ্ছা, 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 আচ্ছা। ওই বড় খাবারটা আনবেন। আচ্ছা। পরে আপনার 15 দিন আপনি মনে করেন বাচ্চাটা বোর্ডিং করছেন বা 10 দিন বোর্ডিং করছেন, করার পর থেকে আপনার 15 দিন পর্যন্ত আপনি ফিড খাওয়াবেন মোটাটা। খাওয়ানোর পরে এখানে 15 দিন পর থেকে আপনার বাচ্চাটাকে ধান খাওয়াইতে হবে। প্রথম 2 থেকে 3 দিন সিদ্ধ করতে হবে ধানটা। আচ্ছা, আচ্ছা। সিদ্ধ করার পরে এই ধানটা আবার ফিডের সাথে আপনি মিক্সড কইরা দানে আর ফিডে মিলাইয়া দিবেন। আপনি আস্তে আস্তে 1 মাস পর্যন্ত বা 25 দিন পর্যন্ত আপনি বাড়িতে রাখবেন, আশেপাশে রাখবেন। আপনার যে সময় 1 মাস বয়স হয়ে যাবে, ওই সময় আপনি মাঠে ছাড়তে পারবেন এই বাচ্চাটাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর থেকে আপনি প্রাকৃতিক যে খাবারগুলো আছে, স্বাভাবিক খাবার আপনি ব্যবহার করতে পারবেন বা খাওয়াইতে পারবেন। তাতে আপনাদের যে আপনার ব্যবসার অভিজ্ঞতা কত বছর? তো আমাদের ব্যবসার অভিজ্ঞতা আছে আপনার 15 বছর যাবত এই ব্যবসা আমি করতেছি। এর আগে আমরা বড় ভাই ছিল। এই যে 15 বছর অভিজ্ঞতায় আসলে একদিনের বাচ্চা নেওয়ার পরে একদম ডিম দেয় কয় মাস পর? একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার রানিং ডিম পাড়া পর্যন্ত আপনার যদি এই 5 মাস থেকে শুরু হয় ডিম দেওয়া। হ্যাঁ। যেমন আপনার ডিমের মুখোমুখি যে হাঁসটা আমরা বলে থাকি, এটা হচ্ছে আপনার 4.5 মাস প্লাস। আর যেটা রানিং ডিম পাড়া হয় শুরু করে 5 মাস থেকে ডিম দেওয়া শুরু হয়। কেবলমাত্র ধরেন এখানে আপনার যে সময় শুরু হবে 5%, 10% এরকম শুরু হবে। আস্তে আস্তে আপনার প্রতিদিন 5টা, 10টা, 20টা এরকম করে আস্তে আস্তে টেপ বাই টেপ আপনার ডিমগুলো। এই যে একটা দূরে শুরু হলো রানিং ডিম যেটা বলি, তাতে পার হাঁসে কত টাকা খরচ পড়ে? একটা হাঁসে আপনার যদি সে নিজে পালে জিরো থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত যদি সে একটা হাঁস আপনার উপযুক্ত করে, তাহলে কমপক্ষে আপনার 580 টাকা পর্যন্ত খরচ হবে। তাহলে আপনারা তো 500, 550 বিক্রি করেন, তাহলে কি 550 তো আপনার ডিমের হাঁসটা, রানিংটা বিক্রি করি না। এটা ডিমের মুখোমুখি হাঁস, এটা আমরা এখন বিক্রি করতেছি আপনার 480 টাকা, 90 টাকা, 500 টাকা এরকম একটা প্রাইস। আর যদি সে নিজে পালে না তাহলে খরচ কম। আর যদি রানিং ডিম পাড়া যে হাঁসটা আছে এখন বর্তমানে বাজার আছে মনে করেন আপনার 620 টাকা, 30 টাকা এরকম প্রাইসে আমরা। আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে যদি সে নিজে একদিনে বাচ্চা নিয়ে পালন করে,
সেটা একটু লাভ বেশি হবে নাকি এই যে আপনার রানিং যে হাঁস আছে সেটা নিয়ে কোনো সে যদি 0 থেকে শুরু করে যদি পালন করতে পারে তাহলে হ্যাঁ। সেটার মধ্যে লাভ বেশি হবে। আচ্ছা, আর আচ্ছা, যদি আচ্ছা। রানিং ডিম পাড়া হাঁসটা সে যদি নেওয়া শুরু করে তাহলে হ্যাঁ। এটার মধ্যে খরচ আপনার বেশি হবে। কারণ আপনি তো লাভও কিছু লাভ একটু কম করে হবে। দিবেন বা যে পালবে হ্যাঁ, সে তো লাভ করে দিবে, সে তো লাভ বিক্রি করবে না, আমি সেটা বিক্রি করবে বলছি। না। যেমন আমরা যে হাঁসগুলা জিরো বাচ্চাগুলো আমরা লালন পালন করি, হ্যাঁ। এগুলা মনে করেন লালন পালন করে আমরা যে একটা কস্টিং পরে আমাদের, আমরা তো লাভ ছাড়া বিক্রি করবো না। না আর সে যদি জিরো বাচ্চাটা নেয়, যেমন জিরো বাচ্চার প্রাইস থাকে আপনার 35 টাকা 40 টাকা, আমরা কিন্তু এই বাচ্চার এখানে মনে করেন একটা বাচ্চার থেকে আমরা 2 থেকে 3 টাকা আমরা মানে লাভ করি, অবশ্যই কইরা এটা কিন্তু নিয়ম। আমরা বাচ্চাগুলা ডেলিভারি দিই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে আমরা 2-3 টাকা লাভ করতেছি। আর যদি রানিং ডিম পাড়া হাঁসটা আমরা বিক্রি করি, যেমন 10 টাকা 15 টাকা এরকম কিন্তু আমরা হাঁস পিছনে আমাদের রাখতে হয়, কারণ হচ্ছে এগুলো আমরা যে আবার লালন পালন যে করছি, পালন করতে সেও তো লাভ করবে। সেও তো লাভ করবে। রাইট রাইট। এই জন্য আপনার ছোট বাচ্চাটা যদি নেন আপনি এটার মধ্যে লাভবান বেশি হবেন। আর যদি রানিং ডিম পাড়াটা নেন এটার মধ্যে লাভ আপনার একটু কম হবে। আচ্ছা, এটার মধ্যে কোনো আপনার কষ্ট হবে না, যেমন বোর্ডিং করলেন না, কোনো ঝামেলা ঝামেলার নাই, মধ্যে গেলেন মানে না। 5 মাসে কোনো পালন হ্যাঁ, নাই। একটা ছেলে বা একটা বাচ্চাকে হ্যাঁ। যে 5 মাস পালতেছে সে খরচ, সে ঝামেলা তার নাই, সে কষ্ট কমবে কিন্তু ঝামেলাটা তার হবে না। কষ্টটা আচ্ছা, কোনো এখন করতে এই যে হবে না। আপনার এটা দেখছি রানিং ডিম। এটা হচ্ছে আপনার রানিং ডিম এবং এটার মধ্যে আপনার পুরুষও আপনার সেট করা আছে। আচ্ছা, পুরুষটা সেট করার কারণ হচ্ছে আপনার এটার মধ্যে আমরা হ্যাচারির যে ডিমগুলো আমরা ও বসাইছি আচ্ছা, পুরুষ লাগে। 20 ডিম। আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা, তো আপনার পুরুষ ছাড়া যদি আপনি শুধু মহিলা থাকে এখানে, এই মহিলাটা থাকলে আপনার যদি সে ডিম দেয় তাহলে আমরা বাচ্চা ফোটাইতে পারবো না, আচ্ছা, এটা থেকে আচ্ছা, কোনো বাচ্চা আপনার আসবে না, আসবে না। বের হবে না। আচ্ছা, আর যদি পুরুষটা থাকে তাহলে শতকরা আমরা 12টা করে পুরুষ দিই 100 হাঁসের মধ্যে, কারণ হচ্ছে এটার মধ্যে আপনার 20 ডিম হবে। এই 20 ডিমটা আমরা আবার আমাদের খামার থেকে সংগ্রহ করে আমাদের হ্যাচারিতে নিয়ে বসাবো ডিমগুলো। আচ্ছা। এখন আপনার তো আছে, আপনার মাঠে আসছি, হ্যাঁ। হাওড়া আসছি, আপনার অফিস কোথায়? অফিস হচ্ছে আপনার নেত্রকোনা জেলা, আমাদের ঠিকানা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম। আচ্ছা, আপনি তো অফিস করছেন, মার্শাল্লাহ। জি। এখন এই যে যারা আপনার কাছে কিন্তু সবই আছে, আমাদের কাছে একদিন থেকে শুরু করে সব হ্যাঁ। বয়সের হাঁস পাওয়া হাঁস যায়। পাওয়া যায়, মার্শাল্লাহ। এখন নতুনদের জন্য কোনটা আর পুরাতনদের জন্য কোনটা, কোন সাইজের? যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা এই হাঁসগুলা দিব, যেমন আপনি ডিমের এই যে মুখের যে হাঁসগুলো আছে এগুলো আর না হয় রানিং ডিম পাড়া আছে, আর না হয় 3 মাস আছে, এগুলা দিয়ে আপনারা শুরু করবেন। আর যারা আপনার অভিজ্ঞ কামারি আছেন তারা আপনারা চাইলে একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন, বা বোর্ডিং কমপ্লিট আছে এগুলা দিয়েও শুরু করতে পারেন। যারা অভিজ্ঞ কামারি আছে একদিনের বাচ্চাটা নিয়ে সে যদি বোর্ডিং করে তাহলে এটার মধ্যে কোনো আপনার ঝামেলা থাকবে না বা রিস্ক থাকবে না, ওনারা সেটা কইরে নিতে পারবে। আর যারা নতুন উদ্যোক্তা আছেন এরা যদি একদিনের বাচ্চাটা নেয় তাহলে এই বাচ্চাটা নিয়ে বোর্ডিং করতে পারবে না। আপনি 1000 বাচ্চা নিয়েছেন, এখানে যদি আপনার 500 বাচ্চা মারা যায় তাহলে আপনার পুরো সালানি গায়ে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন তারা আপনারা যদি ডিমের মুখের হাঁসটা নেন সবচেয়ে বেটার হবে, কারণ হচ্ছে আচ্ছা, এটার মধ্যে ডিমের vaccine মুখে ও আসতে complete থাকবে। প্রচুর ইনভেস্ট লাগে। ডিমের মুখেটা আপনার ইনভেস্ট লাগবে, পুরোটা ইনভেস্ট লাগে। আপনি ধরেন Fully? 1 মাস ইনভেস্ট করছেন, 1 মাস পর থেকে তো এখানে আপনি ইনকাম করতে পারতেছেন। যেমন রানিং ডিম যদি শুরু হয়ে যায় আচ্ছা এরপর থেকে তো আপনার এখানে আয় হবে। আচ্ছা প্রথম তো আপনার ব্যয় করতেই হবে, 1 মাস পর থেকে তো আপনার এখানে আপনার আয় করতে পারতেছেন। হাঁসের ডিম মনে করেন হাঁসগুলোকে খাবার খাওয়াইতেছেন, এরপর থেকে এখানে ডিম পাইতেছেন, এই ডিম বিক্রি করে আপনি লাভও করতে পারবেন, হাঁসগুলোকে খাওয়ায়ও নিতে পারবেন। আচ্ছা, এই খাকি কেমন হাঁসগুলা বছরে কটা ডিম দেয় একটা না? বছরে আপনার 300 থেকে 320টা এটা পর্যন্ত কি দিয়ে গ্যাপ থাকে। দেয়? হ্যাঁ, এখানে আপনার 1000 হাঁস যদি থাকে 1000-এ তো একবারে ডিম দিবে না, আচ্ছা, 1000-এর মধ্যে ধরেন আপনার 700 ডিম ওই আছে। যে তো আমরা বলি যে পার্সেন্টেজ 700 বা হ্যাঁ 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 হ্যাঁ। এরকম ভাবে মনে করেন 1000 হাঁস আছে, এখানে 700 ডিম দিতেছে, বাকি 300 কিন্তু থাকতেছে। হ্যাঁ। আজকে ধরেন একটা পারতেছে, কালকে আবার আরেকটা পারতেছে, এরকম সিস্টেমে গ্যাপে গ্যাপে ডিমগুলা কিন্তু পারে। আচ্ছা আচ্ছা, আপনি দেখলাম যে কিছু হাঁস আজকে পাঠালেন। আজকে ওগুলো- যেগুলা ওগুলো কোথায় পাঠাচ্ছি গেল? এইগুলা পাঠাইছি আপনার এই এতে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। এটা কি রানিং হাঁস সব? না, এগুলো হচ্ছে আপনার ডিমের মুখে হাঁস। ও ও ও ও ও ডিম দিবে কদিন পর? এগুলো আপনার 15 থেকে 20 দিনের ভিতরে ডিম আসবে। 15 থেকে 20 দিন? 20 দিনের ভিতরে। এক পুরো 2 গাড়ি লোড করে দিয়ে দিলেন? এখানে আপনার 2 গাড়িতে মাল লোড করছি, আপনার 3500 মতো নিচে। কোনো 3500 সমস্যা থেকে হয় না? কয়েকটা কম আছে, 20টা না 25টা মতো আচ্ছা, এই কম যে আছে। আপনারা একদিনে বাচ্চা দেন বা 2 দিনে বাচ্চা দেন, এগুলোকে আপনি পৌঁছায় দেন নাকি সিস্টেমটা কি? একদিনের বাচ্চা যদি নেন, একদিনের বাচ্চা নিলে কমপক্ষে আপনার 500 বাচ্চা নিতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আমাদের খরচ আমরা পৌঁছায় দিতে পারবো। আচ্ছা বাচ্চার রেট দইরা যদি কস্টিং যদি আমাদের উপরে রাখেন তাহলে আমরা এই সিস্টেম করে আমরা আমাদের উপরে খরচটা রাইকা আমরা বাচ্চার রেট আর যদি বড় নেয়? বড় নিলেও আমরা পৌঁছায় দিতে পারবো। আমাদের এখানে পরিবহন আছে, গাড়ি আছে, X2 গাড়ি আছে, বড় গাড়ি আছে। আপনি 500 নিলে 500 গাড়ি, 1000 নিলে 1000-এর গাড়ি আছে, 1500 নিলে 1500-এর গাড়ি আছে। আমরা সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে নেবেন আমরা পৌঁছায় দিতে পারবো, সমস্যা আচ্ছা, নেই। আমরা যদি 1000 না 1000 হাঁসি ধরি, যদি 1000 হাঁস নিতে কত কত নিয়ে যদি আমরা একটা প্রজেক্ট করতে চাই জি, তাহলে কত টাকা পুঁজিটা নামতে হবে টোটাল? এখানে আপনার- আইডিয়া দেই, একটা ঘর লাগবে জি। প্লাস 1000 হাঁস রানিং হাঁস নিল আপনার কাছ থেকে, আর হলো ধরেন টোটাল খাবার করে যেহেতু টোটাল কত টাকা প্রজেক্ট করে? এখানে আমি আপনাকে একদিনের যে বাচ্চাটা আছে এটার হ্যাঁ। একটা হিসাব দিতেছি। হ্যাঁ। যেমন একদিনের বাচ্চা যদি নেন, ধরেন আপনার বাচ্চা 1000 বাচ্চা নিতে আপনার 40,000 টাকা বা 38,000 টাকা এরকম একটা বাচ্চার দাম লাগবে। আর 1000 বাচ্চার জন্য একটা ঘর করতে আপনার
ধরেন আপনার 25 থেকে 30,000 টাকার ভিতরে আপনি ঘর করতে পারবেন। মানে যেটা মানে আপনারা লোকাল যে ঘরটা করবেন আপনি 1000 বাচ্চা যে নেবেন, এটা আপনি রানিং ডিম পাড়া পর্যন্ত উপযুক্ত করা পর্যন্ত এখানে এই ঘরটার ভিতরে আপনি রাখতে পারবেন। 30 থেকে 25,000 টাকার ভিতরে আপনি ঘরটা কমপ্লিট করতে পারবেন। তাহলে ধরেন 30,000 এখানে ধরেন 40,000, 70,000 টাকা, 70,000 টাকা এখানে 1000 বাচ্চারে আপনি রানিং ডিম পাড়া পর্যন্ত নেওয়া পর্যন্ত এইখানে ধরেন আপনার আরো খাবারের খরচ ধরে রাখেন আপনি আরো 1.5 লক্ষ টাকা। আচ্ছা তাহলে 1.5 লাখ, আর এখানে ধরেন আপনার 70,000, প্রায় 2,20,000 টাকার মতো আসতেছে। 2,20,000 টাকা ধরেন আপনার 3 লাখ টাকায় ধরলাম সব মিলায়া, আরো ধরেন 1 লাখ টাকা আপনার কামলা খরচ, আরো এভরিথিং যত কাভার খরচ আছে সবকিছু মিলাই ধরেন আরো 1 লক্ষ টাকা, 4 লাখ 3 লাখ 3 লাখ আছে হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে ধরেন আপনার 1000 হাঁস আপনি এখানে উঠাইতেছেন রানিং ডিম পাড়া পর্যন্ত। এরপরে যদি আপনি ডিমের মুখামুখি কইরাও যদি বিক্রি করে ফেলেন, এখানে 1000-এর মধ্যে যদি আপনি 800 বাচ্চা আপনার টিকে 200 বাচ্চা ধরলাম প্লাস মারা গেছে, এখানে মাইনাস করে দেন এখান থেকে 200 বাচ্চা যদি মারা যায়, 800 যদি আপনার থাকে ডিমের মুখামুখি উপযুক্ত যদি কইরা যদি বিক্রিও করে দেন আপনি, মানে 450 টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। আরও যদি বিক্রি করেন বা কোনো ব্যাপারীর মাধ্যম ধরে যদি বিক্রি করেন, তাহলে 450 টাকা বিক্রি করতে পারবেন আপনি। তাহলে আপনি হিসাব করে দেখেন 800 মালের দাম কত আসতেছে, প্রায় 4 লক্ষ টাকার উপরে আসতেছে বা 4.5 লক্ষ টাকার উপরে আসতে। আর যদি আপনি ডিমের উপযুক্ত করেন, তাহলে একটা রানিং ডিমের হাঁস আছে আপনার মনে করেন যেগুলো নতুন একবারে নিউ হাঁস, এগুলো মনে করেন আপনার 650 টাকা পর্যন্ত বিক্রি করি আমরা। বিশেষ করে অনেক উদ্যোক্তা আছে, আমরা যেমন বেশিরভাগ কিন্তু প্রবাসী থাকে বা কিছু বেকার থাকে, তাদেরকে আসলে এই হাঁস পালনে আসার আগে আপনার তরফ থেকে কি বলবেন? অনেক প্রবাসী ভাইয়েরা আছে আপনার প্রথম অবস্থায় আপনার হাঁসের কামার করতে চায়, হ্যাঁ। মানে ইউটিউবে হাঁস দেখা হ্যাঁ, বা হ্যাঁ, ভিডিও দেখা অনেকেই বলে ভাই লাভ অনেক টাকা হয়ে যায় বা হ্যাঁ। বেশি হয়ে যায়। হ্যাঁ এখানে লাভ যেরকম আছে লসও কিন্তু সেরকম আছে। হ্যাঁ। কারণ হচ্ছে আপনার আপনি একটা হাঁস নিছেন আমার কাছ থেকে 1000 হাঁস নিছেন, 1000 হাঁসের দাম ধরেন আপনার 5 লক্ষ টাকা। এখন আপনি যে 5 লক্ষ টাকার হাঁস নিছেন আমার কাছ থেকে, বাকি যে ধরেন আরো 2 লক্ষ টাকার খাবার লাগতেছে, আপনি যে হাঁস কিনা নিয়ে গেলেন, আপনার যে অ্যামাউন্টটা আছে আপনার হিসাব করে হাঁসটা কিনতে হবে। হয়তো আপনি 500 জায়গাতে আপনি 300 লন, কারণ হচ্ছে আপনি 5 লক্ষ টাকা আপনার অ্যামাউন্টে আছে, আপনি যদি 1000 হাঁস নিয়ে আমার কাছ থেকে নিয়ে নেন, বাকি যে আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকার খাবার লাগবে, এই জিনিসটা আপনার চিন্তা করতে হবে। এই একটা হাঁস মনে করেন আজকে আপনি খাবার দিচ্ছেন এখানে 150 গ্রাম, আরেকদিন দিবেন আপনি 100 গ্রাম, তাহলে 50 গ্রাম খাবার কম হইতেছে আপনার। এই 50 গ্রাম খাবার কম হওয়ার কারণে একটা হাঁস আপনার মনে করেন এখানে 10 দিন পিছাবে। একদিন যদি খাবার একদিন যদি খাবারের আপনার ঘাটতি হয়, তাহলে এখানে আপনার একটা হাঁসে মনে করেন 5 দিন 10 দিন আপনার পিছিয়ে যাবে এবং সে অন্য সমস্যা হতে পারে, অন্য সমস্যা হইতে পারে। দর্শক ভালো কথা বলছে, সেজন্য আপনি কারণ ভাই একটা হাঁস নিবেন। ভালো কথা বলছে। দেখেন আমি একটু যোগ দিই, ফিনিশিং দিই, ভিডিও বড় হয়ে যেতেছে। মানে আমি দেখছি অনেকে করে কি ভাই, যারা লেয়ার খামার আছে, হাঁসের খামার যারা আছে, হয়তো সেট বেট করে কমপ্লিট বাচ্চা উঠেছে, খাবার টাকা নাই, কি করে ওই খাবার টাকা সুদে নেয়, সুদে নেই আছে কিন্তু আছে, ভালো কথা অনেক বলছেন। খামারিরা কারণ আছে। এই কাজ কিন্তু করা যাবে না। আপনি এখানে আসতে হলে ভাই যখন আপনি একজন কাছ থেকে বাকি কিস্তিত খাবার নেবেন, আপনি কিন্তু দাম বেশি ধরবে, অবশ্যই ধরবে। আর সে ভালো খাবার দিবে না। ক্যাশ টাকা দিয়ে যদি একটা জিনিস কিনে আনেন, হ্যাঁ, তাহলে আপনি হ্যাঁ। 5 টাকা সেভ হবে, সেফ হবে, আর যদি আপনি খাবার ভালো পাবেন বাকিতে আপনি। যান তাহলে হ্যাঁ। আপনার 10 টাকা বেশি লাগবে। অতএব খালি কিন্তু 5 লাখ টাকাই না ইনভেস্ট হলো ব্যাকআপ রাখতে হবে আরো কিছু। কারণ আপনি রানিং আজকে হাঁস নিয়ে চলে গেলেন, কালকে যা চিন্তা করলেন আমার কালকে আমাকে ডিম দিবে রে, তা কিন্তু হবে না। আবার একটা জিনিস আরেকটা সুযোগ দিই, আবার দেখেন আপনি যে রানিং হাঁসগুলো যদি রানিং ডিমও যদি নেয়, সে কি সাথে সাথে ডিম দিবে না? দুই একদিন তো সমস্যা হতে পারে। নিলেও আপনার দেখা গেছে আজকে আপনি আমাদের এখানে মনে করেন 80% ডিম আছে, হ্যাঁ আপনি হাঁসটা গাড়িতে উঠাবেন, হ্যাঁ উঠানোর পরে অনেকটা রাস্তা জার্নি করে যাবেন, হ্যাঁ এরপরে আপনার 2 দিন বা 3 দিন ডিম পাবেন, এরপরে আস্তে আস্তে একবারে ডিম বন্ধ হয়ে যাবে, আবার সময় লাগবে 15 দিন ডিম আসতে। তাহলে আপনি যদি এক ঘর থেকে আরেক ঘরে নেন, তাও আপনার ডিমের প্রোডাকশন অথবা আপনাকে পুঁজি রাখতে হবে, পুঁজি রাখতে হবে আপনার। সহজ কথা। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক পরিশেষে একটা কথা হলো, আসলে পানি সম্মত অফিস প্রতির উপজেলা দেখবেন একটা করে পানি সম্মত অফিস আছে, সেখানে যাবেন, এদের কাছে আসবেন, এদের নাম্বার দেখেন ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, ওদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন। এছাড়াও আমরা জানি যদি আপনি হাঁস পালন নাও করেন বা অন্য কোথাও থেকে নিছেন, ওদের নাম্বার রিং দিন, ওরা আপনাকে অনেক সাজেশন দেবে। আর বাস্তব ওরা অভিজ্ঞ আছে, এদের কাছ থেকে আপনারা রিং দিয়ে অনেক কিছু জানতে পারবেন। পরিশেষ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।